শুভ সকাল। আজ 21শে পৌষ 1432, ইংরাজির 6ই জানুয়ারি 2026। 6ই জানুয়ারি 1922 বিজলী পত্রিকায় প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয় নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী। 143 পংক্তির মুক্ত মাত্রাবৃত্ত ছন্দে এই কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে নজরুল ইসলাম বিখ্যাত হয়ে ওঠেন। পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী, বীর কন্যা ও রূপকথা তুল্য এক নারী নেত্রী ছিলেন জোন অফ আর্ক। 6ই জানুয়ারি 1412 মিউজ নদীর তীরে দঁড়েমি গ্রামে এক সাধারণ পরিবারে তাঁর জন্ম হয়। জোন সাদা পোশাক পরিধান করে একটি সাদা ঘোড়ায় চড়ে পঞ্চক্রসধারী তরবারি হাতে 4000 সৈন্য নিয়ে 28শে এপ্রিল 1429 অবরুদ্ধ নগরী অবলেয়ার প্রবেশ করেন এবং যুদ্ধে সফল হন। এরপর একের পর এক যুদ্ধে তিনি অপরাজিত থাকেন। ফ্রান্স ইংল্যান্ড মধ্যেকার শতবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটান তিনি। লেখক, চিত্রশিল্পী, রাজনীতিবিদ, বিজ্ঞানী, সঙ্গীত উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, কৌতুকবিদ, গণ আন্দোলনকারী এবং একজন কূটনৈতিক ছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বিজ্ঞান, বিশেষ করে পদার্থ বিজ্ঞানের বিষয়ে তাঁর অবদানসমূহ বেশ উল্লেখযোগ্য। তিনি তড়িৎ সংক্রান্ত বিবিধ বিষয়ে তাঁর অবদান রেখে গেছেন। আজ তাঁর জন্মদিন। সময়টা 1706। বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। 6ই জানুয়ারি 1851 বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুরে তিনি জন্মগ্রহণ করেন। ফরিদপুরে অম্বিকা মেমোরিয়াল হল ও অম্বিকা ময়দান তাঁর স্মৃতিকে ধারণ করে আছে আজও। 6ই জানুয়ারি 1928 মহারাষ্ট্রের মুম্বাই শহরে এক গৌড় সারস্বত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বিজয় ধন্দপন্ত তেন্ডুলকার। তিনি ছিলেন একজন শীর্ষস্থানীয় ভারতীয় নাটককার, সাহিত্যিক, প্রবন্ধকার, চলচ্চিত্র ও দূরদর্শনের লেখক। তাঁর নাটক বাস্তব জীবনের ঘটনা বা সামাজিক উত্থান থেকে নেওয়া, যা কঠোর বাস্তবতার ওপর স্পষ্ট আলোকপাত করে। তাঁর নাটকগুলি হল সখারাম বাইন্ডার, ঘাসিরাম কোতোয়াল, সন্তাকা কোট চালু আহে ইত্যাদি। 6ই জানুয়ারি 1957 দার্জিলিংয়ের শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। এছাড়াও তিনি উত্তরবঙ্গের নানান পদে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। 1983 ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপে জয়লাভ করেন। সেই জয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব রামলাল নিখঞ্জ। 6ই জানুয়ারি 1959 পাঞ্জাবের চণ্ডীগড়ে তিনি জন্মগ্রহণ করেন। ভারতবর্ষের হয়ে তিনি 131টি টেস্ট ম্যাচ ও 225টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে 200 উইকেট শিকার করা প্রথম ক্রিকেটার তিনি। এছাড়াও ক্রিকেটের ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি 400টির বেশি উইকেট ও 5000-এর বেশি রান করেছেন। আল্লাহ রাখা রহমান বা AR রহমান তার আজ জন্মদিন। 6ই জানুয়ারি 1967 তামিলনাড়ুর মাদ্রাজে তিনি জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি একজন ভারতীয় সঙ্গীত রচয়িতা, রেকর্ড প্রযোজক, গায়ক, গীতিকার, সুরকার, বহু বাদ্যযন্ত্র বাদক এবং সমাজসেবী। চলচ্চিত্র জগতের বহু পুরস্কার অর্জন করেছেন। তবে 2010 সালে দেশের 3য় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ অর্জন করেন তিনি। অগ্রগতি হয় নিজের মাতৃভাষায়, কারণ এটি সমস্ত অগ্রগতির ভিত্তি। মাতৃভাষার জ্ঞান ছাড়া হৃদয়ের ব্যথার কোনো উপশম হয় না। অনেক শিল্প এবং শিক্ষা অসীম। বিভিন্ন ধরনের জ্ঞান সমস্ত দেশ থেকে নেওয়া উচিত, তবে নিজের মাতৃভাষায় প্রচার করা উচিত। তা কথাগুলো বলেছিলেন হিন্দি সাহিত্যিক ভারতেন্দু হরিশ্চন্দ্র। আজ তাঁর মৃত্যুদিন।
সময়টা 1885। 6ই জানুয়ারি 1916 জীবন নাটকের মঞ্চ থেকে চিরবিদায় নেন অমরেন্দ্রনাথ দত্ত। তাঁর রচিত নাটকগুলি হল উষা, শ্রীকৃষ্ণ, কেয়া মজাদার ইত্যাদি। 1897 ক্লাসিক থিয়েটারে তাঁর প্রথম অভিনয়। শেষ অভিনয় 1912 স্টার থিয়েটারে শাহজাহান নাটকে আওরঙ্গজেবের ভূমিকায়। নেপোলিয়ন বোনাপার্টের জীবনী গ্রন্থ রচনা করেছিলেন তিনি। ভারতবর্ষ তথা পৃথিবী বিখ্যাত জাদুকর প্রতুলচন্দ্র সরকার বা বিসি সরকার সিনিয়রের আজ মৃত্যুদিন। 6ই জানুয়ারি 1971 মাত্র 57 বছর বয়সে জাপানের হোক্কাইদোতে প্রয়াত হন এই জগৎবিখ্যাত জাদুকর। 1964-তে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। 23শে ফেব্রুয়ারি 2010 তাঁর প্রতি সম্মান জানিয়ে ভারতবর্ষ একটি 5 টাকার স্টাম্প চালু করেন। 6ই জানুয়ারি 1980 ভারতবর্ষের পুনেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীত সমালোচক, গীত রচয়িতা, সুরকার ও গায়ক দিলীপ কুমার রায়। পিতা বিখ্যাত নাটককার ও গীতিকার DL রায়। তিনি সঙ্গীত শিক্ষা লাভ করেন সুরেন্দ্রনাথ মজুমদার, রাধিকা প্রসাদ গোস্বামী ও অচ্চলবাইয়ের কাছে। পাশ্চাত্য সঙ্গীতে তাঁর বিশেষ অধিকার ছিল। বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী ও বাংলাদেশ দূরদর্শনের জনপ্রিয় অভিনেত্রী সুমিতা দেবী। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি 5টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সেগুলি হল আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়ার সংসার, আদর্শ ছাপাখানা ও নতুন প্রভাত। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2004। ওম রাজেশ পুরী বা ওম পুরীর আজ মৃত্যুদিন। 6ই জানুয়ারি 2017 হৃদরোগে আক্রান্ত হয়ে 66 বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতার মৃত্যু হয়। সকলকেই আমার আনত প্রণাম।